চোখের সামনেই বললি তোর মতো আমি এতনে কালো দেখি নাই বুঝছস যা যা এই কালোর বাচ্চা কালো, তুই এখনো বাচ্চা আছোস? আমি তো মনে করছি তুই মইরা গেছোস। যা আমার চোখের সামনে থেকে। কোনো জায়গায় শান্তি রাইখাও যেতে পারে না। ওর মা যদি একটু সময়ের জন্য রাইখা কোনো জায়গায় যায়, দৌড়ায় বাইরে চলে যায়, আর তখন এলাকার মানুষ ওরে মারতে চায়। কি করবো ক? এইভাবে কি সবসময় একটা বাচ্চার চোখে চোখে রাখা যায়? বাচ্চাটা কই গেল? চিন্তায় পড়ে গেলাম। আর বাপে তো আমারে বোকাঝোকা করবো। সংসারের দুনিয়ার কাম কাজ করতে করতে আমি বাচ্চার দিকে একটু ধ্যান খেয়ালও দিতে পারি না। আর মানুষজন তো আছে সেই রকম। আমার কালা পোলাডারে দেখা ব্যাকেই অবহেলা করে। কালা মানুষ কি মানুষ না? চোখের সামনেই বললি তোর মতো আমি এতনে কালো দেখি নাই বুঝছস যা যা এই কালোর বাচ্চা কালো, তুই এখনো বাচ্চা আছোস? আমি তো মনে করছি তুই মইরা গেছোস। যা আমার চোখের সামনে থেকে। বাচ্চাটা কই গেল? চিন্তায় পড়ে গেলাম। আর বাপে তো আমারে বোকাঝোকা করবো। সংসারের দুনিয়ার কাম কাজ করতে করতে আমি বাচ্চার দিকে একটু ধ্যান খেয়ালও দিতে পারি না। আর মানুষজন তো আছে সেই রকম। আমার কালা পোলাডারে দেখা ব্যাকেই অবহেলা করে। কালা মানুষ কি মানুষ না? হ্যাঁ, ও কি মায়ের পেট থেকে বাইরই নাই? যাক এত কথা বাদ দে। আমার পোলাডা কোনে গেল? রাফিয়া, বাবারা ওই দিক থেকে কান্নাটাও যাইতেছে না। কেউ কি আমার কিছু করলোই নাকি? এই যে বাবা, বাবা তোর কি হয়েছে? কি অবস্থা করছে বাবা? বাবা তুই পড়লি কেমনে? হ্যাঁ, তুই কি পড়ে গেছস নাকি কেউ তোর ধাক্কা দিয়ে ফেলাই দিছে? হ্যাঁ কত বাবা? আমার আমার ছোট্ট পোলাটা মুখে এখনো বলি ফুটে নাই, কথা কইতে পারে নাই। এর জন্য মানুষ যা খুশি তাই ব্যবহার করে। খালি আমার পোলাটা আরেকটু বড় হইক থাকে, যখন কথা কওয়া শিখবো তখন তখন আমি সব শুনবো। তোরে কেন কেন মারধর করে, কেন তোর উপরে অত্যাচার করে? তুই তো নিজে নিজে পড়ে যাওয়ার মানুষ না। তুই ছোট মানুষ, আস্তে আস্তে হাইটে হাইটে হয়তো এখানে আসছস। চল বাবা, এরা তো কারো দেখতেছিও না। তুমি আর বাইরে যাবো না। হ্যাঁ, কিছু রাখবো তোর মার কাছে। তোর মা আছে না? তুই বাইরে কেন যাস? তুই তো বাবা
শোন বাবা, আমি হয়তো বা তোরে পেটে ধরি নাই, কিন্তু তুই আমার পালক সন্তান। মানুষও তো এটা জানে না, আমার বাচ্চা হওয়ার সময় আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, তাই হাসপাতাল থেকে তোরে কিনে আনছিলাম। সন্তান তো সন্তানই, একজন মার কাছে তার সন্তান যেমনই হোক না কেন, তার সন্তান তার কাছে শ্রেষ্ঠ। বাবা, তুই তুই আমার রেখে কোথাও যাবি না তো? কোথাও যাবি না তো তুই আমার রেখে? আমি যে তোর ছাড়া বাঁচব না রে বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নাই, আর কেউ নাই। ব্যাপার তোমার? আজকে কান্না করতেছো কেন তুমি? কান্না করবো না, জানো বাচ্চাটা না আজকেও একা একা গেটের বাইরে গেছিল। আল্লাহ জানে কেউ কেউ ওরে কিছু করছে নাকি, ব্যথা ট্যাথা পাইছে, কান্না করতেছিল। একজন পোলা পান, এমনি এমনি তোর কান্না করবো না কও। হ্যাঁ, তাও ঠিক কইছো। আসলে আমার সন্তান হয় না, এর জন্য একটা বাচ্চা কিনে নিয়ে আসলাম, কিন্তু তারপর এলাকার মানুষ সহ্য করতে পারে না, কালা বিলা। তা যখন সুযোগ পায় হয়তো বড় মারধর করে, কি আর করার কম। তাছাড়া তোমার কোনো উপায় নাই, তারপর যতটুকু সম্ভব সাবধানে রাখতে হইব। কেন কালো হইলে কেউ মানুষ না? হ্যাঁ ঠিক আছে, তুমি হয়তো কাজ করো, আমি অনেক একটু ঘুরে আসি। আর শোনো, রান্না করছো? না, রান্না করি নাই। কোন মুখ এমনি করে কও? ওরে খুঁজতে খুঁজতেই তো আমার বেলা গেল, তাই আর রান্না করতে পারি নাই। তুমি টরেনে ঘুরে আসো, এর মধ্যে আমি রান্না টান্না করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। সাবধানে, কোনো জায়গায় কিন্তু আর একা ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখে রাখো। কি রানা ভাই, শেষ পর্যন্ত বাচ্চাটারে বড় এই কইরা ফেলাইলা? এই চুপ কর, ছোট পোলাপন হয়ে এত বড় কথা কস কেন? আর তাছাড়া আল্লাহ আমার বাচ্চা দেয় নাই, এতে কি আমার দোষ? আমরা তো অনেক চেষ্টা করছি, না পাইরে পরবর্তী বাচ্চাটা কিনে নিয়ে আইছি। আমরা খুব ভালো করেই জানি তোর আমাদের বাচ্চাটা সহ্য করবার পারস না, সুযোগ পাইলেই আর মাইরে ফেলাইতে চাস। আর শোন, তোরা শুধু শুধু আমার বাচ্চার সাথে কেন এমন করস? ও আমার নিজের বাচ্চা না হইলো, আমি তোর কিনে আনছি, ও তো মানুষ নাকি? আল্লাহর কাছে তো অনেক চাইছি, আল্লাহ আমার কোনো বাচ্চা দেয় নাই। দেখ, ওর সাথে আর এমন করিস না তোরা। তাও তো একটা সুন্দর বাচ্চা আনতে পারলা না, আনছো একটা ভূতের বাচ্চা। তোরা যতই ওর অপমান করস, আমি ওরা ঠিকই মানুষের মতো মানুষ করবো। লেখাপড়া শিখাইয়ে আমি ওরা অনেক বড় করুন, তখন দেখবি সাদা চামড়া কালা চামড়া বলে কোনো পার্থক্য নাই। তখন তোরা নিজে ওরা সালাম দিবি যে রানা অন্যের সন্তানরে মানুষের মতো মানুষ করছে। চল বাবা। আরে নেট রে ভাই, শালা টাওয়ার মার ভাঙিয়া লাই। আরে না রাসেল, কিছু বলবি? বলবো, লাস্টে কি বাচ্চাটা কিনে আনলি? হ্যাঁ, আর কি আর করবো, অনেক তো চেষ্টা করলাম একটা সন্তানের জন্য, কিন্তু উপরওয়ালা আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। শেষমেশ কোনো উপায় না পেয়ে এই বাচ্চাটা কিনে নিয়ে আসছি। তোরা কইছিলাম একটা বিয়া কর, তাও করলি না। যাই হোক, এখন যেহেতু বাচ্চাটা কিনে আনছস, এটারে মানুষ কর। চেষ্টা তো করতেছি, আর জানি মানুষের মতো মানুষ করতে পারি, কিন্তু দেখ আমার সন্তান কালা বিলে এলাকার লোক আর সহ্য করতে পারে না, যখন যে সুযোগ পায় ওদের মারতে চায়। এর জন্য মহাবিপদে আছি, কোনো জায়গায় শান্তিলে রাইখাও যেতে পারে না। ওর মা যদি একটু সময়ের জন্য রাইখা কোনো জায়গায় যায়, দৌড়ায় বাইরে চলে যায়, আর তখন এলাকার মানুষ ওরে মারতে চায়। কি করবো কো? এইভাবে কি সবসময় একটা বাচ্চার চোখে চোখে রাখা যায়? রাখবি, 100বার চোখে চোখে রাখবি। শোন, কালা সাদা বলে কোনো মানুষের পরিচয় হয় না, বুঝছস? তুই যেহেতু কিনে আনছস, মানুষের মতো মানুষ করে এলাকার মানুষ দেখাই দে যে আমি কালা হোক আর সুন্দর হোক, আমি এটারে মানুষ করে দেখাইছি, বুঝতে পারছস? কারো কথা শুনবি না। শোন, এলাকার মানুষ কত কথাই তুই কইব, সব কথা কানে নিবি না। এখন কথা হইলো গে, এই বাচ্চারে মানুষ করা হইলো তোর কাজ, বুঝতে পারছস? তুই দেখাই দে এলাকার মানুষকে। দোয়া করিস
হ্যাঁ। আমি যেন এলাকার মানুষ সবাই দেখাই দিতে পারি হ্যাঁ আর মানুষের মতো মানুষ পেয়ে। হ্যাঁ দাও বাবা। আচ্ছা যাচ্ছেন ওকে। আমাদের এলাকার মানুষ কেমন? হ্যাঁ, পোলাটা একটা বাচ্চা কিনে আনছে, কালা হোক আর সাদা হোক, এটা মানুষ করবে উৎসাহ দিব আমরা। আর এটা না কত কিছু করে। রানা, রানা, এই যে রানা, তোমার তো কতদিন কইলাম যে আমার কাছে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নাও। এই কালা বাচ্চা নিয়ে গ্রাম গ্রাম ঘুরে বেড়াও, মানুষে কত ধরনের কত কথা কয়। এটা কি ঠিক কও? হ্যাঁ, বাচ্চা তো দিবার চাইছিলেন, কিন্তু কোন একটা বাচ্চা ব্যবস্থা করে দাও নাই। অনেকদিন তোমার কাছে ঘুরছি, তোমার কাছে বলছি একটা বাচ্চা আমাকে এনে দাও, তখন তো দিবার চাও নাই। এখন আজকে একটা বাচ্চা নিয়ে আসছি, তারে তোমরা যাতা বলে অপমান করো কালা বিলে। হ্যাঁ, তুমি তো কইছালা, তবে যখন কইছালা তখন তো বাচ্চা আমি ম্যানেজ করতে পারি নাই, তখন দেবো কইতন। হ্যাঁ, এখন তো ম্যানেজ করছি, এখন এটা ফালা দিয়া আমার বাচ্চাটা নেও। ভাবি, এইসব আপনি কেমন কথা কইতেছেন? বাচ্চা ফালাই দিব মানে? আমার বাচ্চা আমি খাওয়ামু পড়ামু না ফালাই দিব সেটা আমি বুঝমু। আর আপনারা তো কইছিলাম যে একটা বাচ্চা আমার আয়না দিয়ে, আমার গর্ভে বাচ্চা থাকে না, মইরা যায়, বাচ্চা নাই আমার গর্ভে। তাই তো এই বাচ্চাটা আমি হাসপাতাল থেকে কিনে আনছি। আচ্ছা, কিনা যখন আনছো একটু ভালো দেখা সুন্দর দেখে আনতে পারলা না? এমন একটা বাচ্চা আনছো দেখা যায় কালি তেরা ভগবান এটার মতন দেখা যেতেছে। এইটা একটা বাচ্চা হলো কত? ভাবি, কালা থাক যাই থাক, বাচ্চা এটা আমার বাচ্চা। আর তাছাড়া ও কি কোনো মানুষের পেট থেকে বের হয় নাই, নাকি জীব জানোয়ারের পেট থেকে বাইর হইছে? কোন কালা ধলা বইলা মানুষের নিয়ে বৈষম্য করেন না। আমি ওর লেখাপড়া শিখাইয়া একদিন অফিসার ডাক্তার বানামো, তখন না এই আপনারা আপনাকে পায় পোলা পান, তখন আমার এই বাচ্চারে সালাম দিয়া চলতে হইব। মনে রাখেন কথাটা। অফিসার হইব কইলে হইলো না? তোমার পোলা অফিসার হইব না, এই কালা বাচ্চা একটা গরু হইব, গরু নাহলে একটা ছাগল হইব, ছাগল ম্যা ম্যা করবো, বুঝছো? ভালো অফিসার হইব না, বুঝছো? আরে ছাগল হইব, ছাগল। আরে ছাগলের সাথে মানায়, মানুষের সাথে না। দেখছো কি হয়ে গেল? হ্যাঁ, আমার পেটে বলে ছাগল দিয়ে মানায়। আর আপনারা কি বুঝবেন? আপনাকে তো কোনো পায় কোলা বানিয়ে নাই। তোমা, তুমি মন খারাপ করো না। লোকে কি বললো না বলো সে কথায় কান দিও না। আমরা সন্তানটা কিনে আনছি, আর আমরা মানুষের মতো মানুষ করবো আর দেখাই দিব কালারাও মানুষ আর সাদারাও মানুষ। আর কালা যদি পৃথিবীতে না থাকতো, সাদা মানুষের এত কথা থাকতো না, সেটাও তারা বুঝবে। চলো, ভেতরে চলো। চলো।